আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো মানুষের যে এত প্রতিভা হয় এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মানুষের আসলে কত প্রতিভা। হ্যাঁ হ্যাঁ, রাজকুমার রাজকুমার পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিতে চাই। এই, আপনারা সবাই আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নেই ভাই। আপনি চমকের একটি প্রশ্ন করেছেন ভাই। আজ থেকে 15 বছর আগে তুই আমার বাপকে নির্মম ভাবে গলে মেরেছিস হারামের বাচ্চা। বল কত কোটি টাকার বিনিময়ে ডিপ জল কইতে আছি। ওই কলে টিপ দিমু পানি পড়বো, কাউ কাউ না কইরা তোর বোন রে আমার হাতে তুইলা দে। এই যেমন নাম কাবেলা, এই বেটা বাবলা, মৌসুমী তুমি আমাকে ছেড়ে যেও না। আমি ভুল করেছি, আমি চাকর বলে মতো ভাই একটু পরে কাজ করো। আচ্ছা, তুমি যে একটু আগে আমার সাথে যেভাবে কথাগুলো বলছিলা, মানে যে তোমার অনেক প্রতিভা বা আমার সাথে অনেকগুলো শেয়ার করছো, আসলে আমি ক্যামেরাটা চালু করতাম না, ক্যামেরাটা চালু করছি তার কথাগুলো শুনে জাস্ট অবাক করার মতো। বিভিন্ন আমি চশমাটা খুলে নেই, বিভিন্ন এই যে ভয়েস নকল করতে পারে, নায়ক থেকে শুরু করে ভিলেন, ইন্ডিয়ান নায়ক নায়িকা, ভিলেন, বিভিন্ন মানুষের সেই সুপারস্টারের ভয়েস নকল করে সে কথা বলতে পারে একবারে হুবহু। ভাই দেখলে বা আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। যারা যারা ভিডিওটা প্লে করছেন, আমি বলবো সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন যে তার প্রতিভাটা আসলে মানে এত কিভাবে হলো। যাই হোক, সবাই দেখতে থাকুন। আমি এখন তার মুখ থেকে কিছু কথা শুনবো, আপনারা শুনুন। হ্যাঁ ভাই, আমি শুরুতেই ডক্টর জাকির নায়েকের কিছু ভয়েস তোমার মুখ থেকে শুনবো। ধরো একটা হিন্দু ভাই ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলো, হ্যাঁ, ডক্টর জাকির নায়েক যেভাবে উত্তর দিবে সেটা তুমি একটু মানে আমাদের দর্শকের মাঝে একটু দাও, তারপরে তোমার পরিচয়টা আমরা জানবো। ভাই আপনি চমকের একটি প্রশ্ন করেছেন ভাই। আপনি বলছেন আপনি অন্য ধর্মের মানুষ, ফিলিস্তিন গাজায় হামলা করছে ইহুদি নাসারা, যেখানে যে সকল মুসলিমরা অবশ্যই মুসলিমের পাশে আছে, হেলিকপ্টার দিয়ে তাদেরকে খাবার পাঠাচ্ছে। আমি সেই সকল মানুষদেরকে অন্তর থেকে দোয়া করি ভাই, মুসলমান হচ্ছে শান্তি ধর্ম। পৃথিবীতে যে কোনো প্রান্তে মুসলমান থাকুক না কেন ভাই, আমরা মুসলমানকে ভালোবাসি, এমনকি মুসলমানের জন্য আমাদের জীবন শুকিয়ে দিতে চাই ভাই। ভাই আসলে অসাধারণ, মানে ডক্টর জাকির নায়েক যেভাবে কথা বলে একবারে হুবহুব কণ্ঠে কিন্তু সে আপনাদেরকে শুনাইলো। আমি আরো কিছু আছে তার প্রতিভা, যেটা শুনবেন আর আপনারা অবাক হবেন। এখন আমরা শুনবো বর্তমানে এই বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। হ্যাঁ, সাকিব খানের যে একটু আগে আমরা যে ভয়েসটা শুনাইলা, আপনারা জানেন সাকিব খান এখন বর্তমানে ওই যে একটা মুভি চলতেছে রাজকুমার। হ্যাঁ, রাজকুমার একটা মুভি চলতেছে, সেই ছবিটার বিষয় নিয়ে যদি কিছু বলতে আর কি, মানুষ দর্শকের ছবিটা তুমি দেখছো কিনা? আমি এখনো দেখিনি, দেখবো। আচ্ছা, সাকিব খানের কিছু ইমোশনাল এবং হাই লেভেলের কিছু ভয়েস আমাদেরকে একটু শোনাও। ওকে। রাজকুমার, হ্যাঁ হ্যাঁ রাজকুমার রাজকুমার পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিতে চাই। আর যারা এখনই রাজকুমার মুভি দেখেননি আর যারা শাকিব খানকে ভালোবাসেন, আমি সবাইকে বলবো ভাই রাজকুমার মুভিটি দেখেন। এত লাভ স্টোরি বাংলাদেশে এর আগে কখনো কোনো সিনেমায় এরকম লাভ স্টোরি হয় নাই। হ্যাঁ, ভালোবাসা, যারা ভালোবাসাকে ভালোবাসেন, যারা ভালোবাসার মানুষকে রেসপেক্ট করেন, আমি সবাইকে বলি ভাই রাজকুমার মুভি দেখো, ইতিহাস রচনা করে দেখো। শাকিব ইজ দ্য বেস্ট অ্যান্ড শাকিব ব্র্যান্ড। অসাধারণ ভাই, অসাধারণ, আসলে তালি দেওয়ার মতো। যাই হোক, খুবই ভালো লাগলো। আচ্ছা, তুমি এই নিয়ে টোটাল কত মানুষের ভয়েস তুমি নকল করে কথা বলতে পারো? 30-35টা হবে। 30 থেকে 35টা? মানে সব কি বাংলাদেশি না বিয়ে বুকার জানো? এখন শুনবো রুবেল। হ্যাঁ, বাংলাদেশি যে নায়ক ছিল এক সময়ের, সুপারস্টার, ভালো একজন ইয়া ছিল, তার অভিনয় সবসময় মানে আমার কাছে ভালো লাগতো। রুবেলের কিছু বয়স শুনো। ওকে। হাই হারামি কত বাচ্চা, আজ থেকে 15 বছর আগে তুই আমার বাপকে নির্মম ভাবে গলে মেরেছিস হারামের বাচ্চা। বল কত কোটি টাকার বিনিময়ে তুই আমার আব্বাজানকে নির্মম ভাবে গলে মেরে হত্যা করেছিস। ভাই যাই শুনতেছি তাই ভালো লাগতেছে, কি কমু আমি এখন, মানে তোমার থেকে, তোমার নিজে থেকে যা যেগুলো আমি জানি না, কারণ 30 থেকে 35টা যদি বয়স শুনতে হয় আমার, তাহলে দেখা গেছে আমার আজকে অনেক টাইম লেগে যাবে। তোমার দিক থেকে তুমি যে কয়টা পারো, হ্যাঁ, যেগুলা মানে মানুষ শুনে মজা পাবে, ওই কয়েকটা ডায়লগ আমাদেরকে একটু শোনাই যাও। ডিপ জলের একটি ডায়লগ করি। ডিপ জল, আচ্ছা। আসসালামু আলাইকুম বড় ভাই, 1 2 3 বিটলামি সুপিরি। আমি ডিপ জল কইতাছি। ওই কলে টিপ দিমু পানি পড়বো,
কাউ কাউ না কইরা তোর বোন রে আমার হাতে তুইলা দে। হ্যাঁ এই আমি ভাত খেতে লয়ে যাবো গা। ও মা গো মা, এই তুই আমারে চিনবার পারস নাই? এই বাতিজা, আমি ডিপ জল কইতাছি। আচ্ছা আচ্ছা, এখন শুনবো আমরা কার? কাবিলা। ও মোর আল্লাহ, এই যেমন নাম কাবিলা, এই বেটা বাবলা, এই বাজাই দিমু তো তবলা। আল্লাহর বো আল্লাহ, টা পয়সা মাল পানি থাকলে মোদারে দিয়ে যা। এই যে বরিশাল যাইয়া তোর গার্লফ্রেন্ডের লগে মুই লুড্ডু খেলামু। সত্যি অসাধারণ ভাই। ওমর সানির পারো? হ্যাঁ, ওমর সানি আমার খুব ফেভারিট ছিল। মানে একসময় যে এই মৌসুমীর সাথে যে ছবিগুলা করতো আসলে খুবই অসাধারণ। ওমর সানি একটু ইমোশনালটা শুনবো। হ্যাঁ দেখি। মৌসুমী, মৌসুমী তুমি আমাকে ছেড়ে যেও না। আমি ভুল করেছি। আমি চাকর বলে তোমার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে তোমার দুষ্টু বাপ। আমি ওকে ছাড়বো না। আমাকে মারো, আমাকে মারতে মারতে তাড়িয়ে দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। সত্যি ভাই আসলে অসাধারণ। আসসালামু আলাইকুম। এই আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নেই। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তবে আমি আর কখনো আসবো না আপনাদের কাছে। আমি সবাইকে একটা কথা বলি, যারা নায়ক মান্নাকে ভালোবাসেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিন। আসলে